হেই গাইস, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে প্রায় অনেকের জন্য খিচুড়ি রান্না করা হবে। তো সেইটারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে অনেক প্রকারের ডাউল আছে। তো সেগুলো আর কি ভাজা হচ্ছে, কারণ আমার আম্মু খিচুড়ি রান্না করলে হচ্ছে ডাউলটা ভাইজাই দেয়। তো এই যে সবগুলা ডাইলি ভাইজা ভাইজা দিতেছে। তো অনেকগুলা খিচুড়ি রান্না করা হবে, তো তার জন্য বাড়ির মাঝখানে একটা চুলা আর কি করা হয়েছে। তো এখানে পেঁয়াজ মরিচও কেটে নিচ্ছে আমার নানু। তো এই যে এখানে মাংস কেটে রাখা হয়েছে, তো ফ্রিজে রাখছিলাম, আমি ছাড়াই নিতেছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা শেষ, আমি দেখতেছিলাম সব কিছু ঠিক আছে নাকি। আর হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে পাতিল। তো সেইটাই বের করা হলো, আর ধোয়া হবে এখন। ধুয়ে এটার নিচে হচ্ছে এই ছাই দিয়ে মোড়ানি দেওয়া হবে, যেন বেশি কালি না পড়ে। আর আমি হচ্ছে এখানে জালটা ধরিয়ে দেব, কারণ এটা একটু সাহায্য তো আমাকেও করতে হবে, যেহেতু আম্মু রোজা রাখছে আর একটু অসুস্থ। তো এখানে হচ্ছে আমি চালটা ধুয়ে নেব, আর তার আগে হচ্ছে 2 পাতিলে রান্না করা হবে। তার জন্য 2 ভাগ করে নেব, কারণ একসাথে তো এতগুলা চাল রান্না করা যাবে না। তো তার জন্য 2 পাতিলে রান্নার জন্য 2 ভাগ করে নিচ্ছি আমি। 2 ভাগ করে 1 ভাগ আগে রান্না করব আর 1 ভাগ পরে রান্না করব। তো তার জন্য এই যে প্রথম ভাগটা ধুয়ে নিলাম, চাউল আর ডাউল। তো এখন রান্না শুরু করে দেওয়া হবে। তো এখানে হচ্ছে আম্মু দেখাই দিচ্ছিল নানুরে, আর নানু হচ্ছে রান্না করতেছিল, আর আমি হচ্ছে জাল ধরাই দিতেছিলাম। তার জন্য আর কি মাঝখানে মাঝখানে অনেক ভিডিও করতে পারি নাই, বাদ পড়ছি। তো এখানে আর কি খিচুড়ি রান্নার জন্য সবগুলো মশলাই দিয়ে দিতেছে। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিবে, তারপরে একে একে সবগুলো মশলা দিয়ে দিবে। লবণ, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি ইত্যাদি দিয়ে আগে মাংসটা কষাবে। মাংসের সাথে ডাউল কষানোর পর একটু পরে হচ্ছে চাল দিয়ে দেবে। তো দেখেন, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একে একে দেখেন সবগুলো মশলাই প্রায় দিয়ে দেওয়া হইতেছে। তো এখানে অনেকগুলো মশলা দেওয়ার ভিডিও বাদ পড়ছে, কারণ হচ্ছে আমি এখানে জাল ধরাইতেছিলাম। নতুন চুলা আর কি, এখানে রান্না হয় নাই, নতুন নতুন চুলা করা হয়েছে, তার মধ্যে একটু পানি পানি। তো তার জন্য হচ্ছে জাল ধরাইতে কষ্ট হচ্ছিল। তো আমি আগুন ধরাচ্ছিলাম, আর নানু ওই সাইডে রান্না করতেছিল। তো একটু মাংস কষানোর পর এখানে হচ্ছে মাংসের সাথে সবগুলা ডাউল দিয়ে দিল। তো এটা একটু কষানোর পর একটু পরে চাল দিয়ে দিবে। চাল দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হবে। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো প্রতি বছরই আমার আম্মু হচ্ছে এই দিনে খিচুড়ি রান্না করে। তো আলহামদুলিল্লাহ সবাই আমার আম্মুর খিচুড়ি প্রচুর 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 পছন্দ করে। এই দিন বাদেও আম্মুকে সবাই বলে যে খিচুড়ি রান্না করে দাও, খিচুড়ি রান্না করে দাও। তো এই দিন বাদেও আমার আম্মু সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ায়। তো এই যে পানি দিয়ে দেওয়া হলো, একটু বলক উঠলেই তারপরে আর কি খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে যাবে। তো এই যে দেখেন আমাদের আমড়া গাছ অনেকটুকু জায়গা জুড়ে, কিন্তু এবার ঝুড়িতে হচ্ছে কতগুলা ডাল ভেঙে গেছিল। তো তারপরে দেখেন অনেকগুলো আমড়া আসছে আলহামদুলিল্লাহ। এই গাছটা আমার খুবই প্রিয়, তো তার জন্য আপনাদের দেখাইলাম। এই সাইডে পেয়ারা গাছও আছে। তো এই যে প্রায় হয়ে এসেছে, একটু পরের মধ্যেই প্রায় বলকটা বেশি করে উঠে গেলেই খিচুড়িটা নামায় রাখা হবে, তাই শক্ত হয়ে যাবে। তো এই যে বলক উঠা মানেই খিচুড়ি অর্ধেক হয়ে যাওয়া, কিন্তু প্রচুর নাড়তে হবে, তো তাই ডালটা গলে যাবে। তো এই যে খিচুড়ি হয়ে গেছে, এখন নামানো হবে। নামিয়ে আর একটা পাতিলে খিচুড়ি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো এই যে এটা হয়ে গেছে, কিছুক্ষণ পর থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। তো এই যে দেখেন আরেকটা পাতিলের আর কি প্রস্তুতি নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ ঠিক আগের পদ্ধতিতে রান্না হবে। সবগুলো মশলা একে একে দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে ঠিক সাবস্ক্রাইব করবেন। আমি কোনো ভিডিওতে আর কি অতটা সাবস্ক্রাইব করতে বলি না, যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে তো তাহলে সে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর নয় করতে হবে না। তো একে একে সবগুলো মশলা দেওয়ার পর কিছুটা ছড়িয়ে দেওয়া হবে। তো আমি অতটা ভিডিও করতে পারি না, কারণ এমনিতে আমার ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে।
মশলা দিয়ে চাউল ডাল দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। আর এই ভিডিওটা আমি প্রায় আরও 2-3 দিন আগে করছি, কিন্তু এই দেশের পরিস্থিতির জন্য আর কি নেট ছিল না, আপলোড করতে পারি নাই। তো এখন হচ্ছে সবাই খিচুড়ির জন্য প্রায় চলে আসছে। তো আমাদের বাড়ির নিয়ম অনেক আগে থেকে এরকম করেই দেওয়া, যে সবাইকে বলা হয় তোমরা বাড়ি থেকে বাটি নিয়ে এসো, তারপরে সেই বাটিতেই হচ্ছে খিচুড়ি দেওয়া হয়। আর আমার নানু বলতেছিল যে তুমি একটু নাইরা দেখো। তো আমি ভাবলাম যে খিচুড়িতে মোবাইল যদি পইরা যায়, তো তার জন্যই চলে আসছি। তো এখানে হচ্ছে আমার নানু সবাইকে খিচুড়ি দিচ্ছিল, আর আমি বইসা বইসা সবার ভিডিও করতেছিলাম। তো মাঝে মাঝে আরও অনেক ভিডিও করতে পারি নাই, কারণ প্রচুর কাজের মধ্যে কি ভিডিও করা যায়। তো অনেকেই খিচুড়ির জন্য আসছিল, ওগুলো ভিডিও করতে পারি নাই। তো এত কাজের মধ্যে ভিডিও করাও যায় না, তার মধ্যে আবার আম্মু বকা দেয় তুমি কাজ বাদ দিয়ে ভিডিও করতেছো। তো তার জন্যই। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় সবাইকে খিচুড়ি দিতে পারছি, কেউ বাদ পড়ে নাই। একে একে সবাই আসতেছিল। তো হচ্ছে প্রথম এই যে ডেগের খিচুড়ি শেষ, আলহামদুলিল্লাহ ওইটার অর্ধেক প্রায় শেষ, আর কিছুক্ষণ দেওয়া হবে। এই যে এটার অর্ধেক শেষ। তো আলহামদুলিল্লাহ সবাইকে খিচুড়ি দেওয়া ডান, কম পড়ে নাই বা হয় নাই। তো এখন আমরা বাড়ির মানুষে খিচুড়ি খাবো, তো তার জন্য হচ্ছে আমি এদিক দিয়ে বাইরে নিতেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।